আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের খামারের দ্বিতীয় চালান অর্থাৎ 800 পিস মুরগি খামারে উঠালাম। তো কিভাবে কি করলাম সেটা আপনার সাথে শেয়ার করব। আমরা প্রথম চালানে যখন মুরগি উঠেছি তখন আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই কোন জায়গা থেকে খাবার আনছেন, তারপর কোন জায়গার বাচ্চা আনছেন, কিভাবে কি করলেন, সব কিছু আমরা ওই সময় ক্লিয়ারভাবে আপনাদেরকে বলতে পারি না। তো আজকে আমরা ইনশাল্লাহ শেয়ার করব আমরা কোন জায়গা থেকে বাচ্চা আনছি, কোন কোম্পানির বাচ্চা আনছি আর কোন কোম্পানির খাবার খাওয়াবো। তো শুরুতে আমি বলে রাখি, আপনারা যারা নতুন খামারি তারা যদি এই ভিডিওটা দেখেন খুবই উপকার হবে, বিশেষ করে যারা নতুন খামারি। তো ইনশাল্লাহ আজকে আমরা যে বাচ্চা আনছি এটা হচ্ছে পিসি কোম্পানির বাচ্চা, অর্থাৎ এই কোম্পানিরই খাবার পিসি কোম্পানির। আর আমাদের যে ডিলার এটা হচ্ছে হাওলাদার ডিলার, এটা হচ্ছে চরপেশন। যারা বিশেষ করে আপনারা যারা চরপেশনের আছেন তারা যদি আপনার হাওলাদার ডিলারে আপনি ব্যবসা করতেছেন তাদের সাথে ব্যবসা করতে পারেন। আর এই জায়গায় ব্যবসা করার মেইন সুবিধা হলো তাদেরকে শুধু আপনার বাচ্চার দাম দিবেন আর খাবার থেকে শুরু করে ঔষধ মেডিসিন সব কিছু আপনার ডিলারে দিবে, আপনার মুরগি বিক্রি করেও দিবে ডিলারে। তো এই সুবিধাটা আসলে অন্য অন্য ডিলারে আপনারা দেয় না, যেটা হাওলাদার পোলট্রি আপনার এই সুবিধা দিয়ে থাকে। যারা বিশেষ করে আমার মতন যাদের নতুন খামারি অর্থাৎ বেশি মূলধন নাই, আপনার যাদের মূলধনের সমস্যা তারাই হাওলাদার পোলট্রির সাথে আপনার ব্যবসা করতে পারেন। তারা আপনার ইনশাল্লাহ আশা করি অনেক ভালো একটা সুবিধা পাবেন, যে সুবিধাটা আমি পাইছি তাদের সাথে ব্যবসা করে। তো মাশাল্লাহ আমরা আজকে সকালে আমরা একদিন আগে বাচ্চার বুকিং দিয়ে গেছি, তারপর আজকে সকালে আসলাম। বাচ্চা আসছে, আপনার বাচ্চা আসার কথা ছিল 12:30 থেকে 1টার ভিতরে, আপনার বাচ্চা 11:30 থেকেই বাচ্চা আইসে পড়ছে। তো আমাকে ফোন দিছে, আমি ওই জায়গায় গেছি বাচ্চা আনার জন্য। তো এই জায়গায় বাচ্চা সুন্দরভাবে আপনার ভালো করে দেখে আপনার এই জায়গায় দেখা যায় যে কার্টুনে অনেক বাচ্চা মারা যায়। তারপরে এগুলো আপনারা যখন যে ডিলার থেকে মানে বাচ্চা আনবেন ওই জায়গা থেকেই আপনার সুন্দর করে দেখিয়ে আনবেন, যাতে করে আপনার বাড়িতে আনলে যদি বাচ্চা মারা যায় ওইটার দায়ভার কিন্তু ডিলার নেবেন না। আপনার ওই জায়গা থেকে বাচ্চা সুন্দরভাবে গইনা নেবেন। যেমন একটা প্যাকেটে আবার বাচ্চা থাকে 40টা, তো 40টা গইনা আপনার চেক করে উঠাবেন। দেখা যায় অনেক এই বাচ্চাগুলো যাতে যশোর থেকে আসে এই জায়গায় আস্তে আস্তে আপনার বাচ্চা মারা যাওয়ার চান্স থাকে। তো আমরা বাচ্চাগুলো সুন্দরভাবে আমরা দেখে নিয়েছি। তারপরে এই জায়গায় যে মেডিসিন লাগবে বোর্ডিংয়ে, তারপরে হচ্ছে আপনার বোর্ডিংয়ের পরে যে মেডিসিনটা লাগবে ওগুলো আমরা সুন্দরভাবে এই জায়গায় বুঝে নিচ্ছি। আর বুঝে নিয়ে আমরা সরাসরি আমাদের খামারে নিয়ে আসছি। আর খামারে আনার পর আমরা 4 ঘন্টা আগেই আপনার বোর্ডিংটা সেট করে রাখছি। আপনি এই জিনিসটা করবেন যখন যেদিন আপনার বাচ্চা উঠাবেন তখন থেকে 4 ঘন্টা আগে বোর্ডিংটা প্রস্তুত করে রাখবেন, কারণ বোর্ডিংটা যদি 4 ঘন্টা আগে প্রস্তুত করে রাখেন তাহলে আপনার সবচেয়ে ভালো হয়। তো আমি মুরগি আনার যখন আমরা গেছি তার আগে আমরা বোর্ডিংটা প্রস্তুত করে গেছি সুন্দরভাবে এটা, আর বাল্বগুলো জ্বালিয়ে রাখছি। তখন আমাদের এই যেই জায়গায় বোর্ডিংটা ওই জায়গার আপনার তাপমাত্রা ঠিক থাকবে, আপনার মানে ইয়াটা গরম থাকবে, তাহলে বাচ্চাটা আপনার সবচেয়ে ভালো হয়। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। আমি প্রথম চালানে অনেকই ভুল গেছে, তো এই চালানে আশা করি এরকমের ভুল যাতে না হয়, কারণ প্রথম চালানে আমাদের ভুলের জন্য আমাদের বোর্ডিংয়ে অনেক বাচ্চা মারা গেছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এবার যাতে আমাদের ওই রকমের ক্ষতি না হয়। তো আমরা সুন্দরভাবে এই জায়গায়ও বাচ্চাগুলো গইনা ছাড়তেছি। আর এই জায়গায় আপনার বাচ্চা চেষ্টা করবেন আর কি বাচ্চাগুলো গইনা ছাড়তে, তাহলে আপনার একটা আইডিয়া থাকবে আপনার কতগুলো বাচ্চা আসছে, কিভাবে কি কতগুলো বাচ্চা মারা গেছে। আর আনার সাথে সাথে আপনার এনার্জি প্লাস মেডিসিনটা আছে ওইটা আপনি দিয়ে দিবেন, কারণ ওইটা দিলে আপনার বাচ্চা এই যে জার্নি করে আসছে মাথা ঘুরতে পারে, এই সমস্যাগুলোর জন্য আপনার সবচেয়ে মানে কার্যকারিতা উপকারিতা হয়। তো এগুলো আমি দিতেছি। দেখুন আমি জাস্ট এটা করছি, বাচ্চাগুলো সব আমার সামনে চলে আসছে। মানে এগুলো তো মানে ছোট খুবই, আপনার যেরকম করবেন আপনি হাত দিয়ে ডাক দিলে এগুলো হাতে আইসা পড়ে। খুব সুন্দরভাবে এগুলা আমরা সেট করে দিছি। তারপর আমরা পেপার উপরে কিছু খাবার ছিটিয়ে দিছি, এগুলো এখন খাইতেছে। আর আমি এই যে আমার ক্যামেরার সামনে এগুলো বাচ্চাগুলো আইসা দেখতেছে আমি কি করতেছি। তো এই সব অবস্থা আমাদের আজকে খুব সুন্দরভাবে আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাকভাবে আমাদের বাচ্চাগুলো আনা হয়েছে। আর ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা খুব সুন্দরভাবে এই চালানটা আমরা সম্পূর্ণ করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।